নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে চাকরি মেলা। বিশেষ করে চাকরি মেলাতে বেকারদের কর্মসংস্থান যাতে তৈরি হয় তারই উদ্দেশ্য। 25 জন লোক নিয়োগ করা হবে একটি কোম্পানিতে। তাকে কেন্দ্র করে আজকে চাকরি মেলার আয়োজন, এমনটা জানিয়েছেন অধিকর্তা অসীম সাহা। তবে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, যেটা এক প্রকার বলা যায় যে শ্রম ভবন, যেখানে আজকে এই বিশেষ চাকরি মেলার আয়োজন করে, রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়। 25 জন লোক নিয়োগ করা হবে এই চাকরি মেলার মধ্য দিয়ে, এমনটাই জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে অধিকর্তা। ঠিক কি বক্তব্য উঠে আসছে চাকরি মেলা থেকে, শুনুন। আপনারা জানেন আমরা সারা বছর ব্যাপী এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যানপাওয়ার ট্রেনিং দপ্তরের পক্ষ থেকে সারা বছর ব্যাপী আমরা যে বেকার যুবক যুবতীরা আছে তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন এজেন্সি, বেসরকারি এজেন্সি প্লাস সরকারি বিভিন্ন দপ্তরেও আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে থাকি। এরই আওতায় সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্প যেটা আছে, এই প্রকল্পের অধীনে আমরা মডেল কেরিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্ট ত্রিপুরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনায় আজকে আমরা যে মাইক্রো কনক্লুশন সার্ভিসের যে আমাদের কাছে একটা রিকোয়েস্ট লিখেছিল তাদের জন্য একটা জব ফেয়ারের আয়োজন করার জন্য, সেই তাদের হিসাবে আমরা এই আজকের জব ফেয়ারটা আয়োজন আমরা করেছি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার অফিস থেকে। এতে আজকের এই প্রোগ্রামে আমরা 25টা পোস্টের মধ্যে লোক নেওয়া হবে। 25টা ভ্যাকেন্সি আছে। কোম্পানিটা আমি আগেই বলেছি মাইক্রন কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ওনারা যে 25টা একটা দুটো তিনটা চারটা ক্যাটাগরিতে 25 জনকে চাকরি দেওয়ার, কর্মসংস্থান দেওয়ার জন্য একটা প্রস্তাব আমাদের কাছে রেখেছেন। সেই হিসাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে বিএ পাস, বিকম পাস, তারপরে গ্র্যাজুয়েশন ইত্যাদি কোয়ালিফিকেশন প্রয়োজন হবে এবং এখনো পর্যন্ত ইন্টারভিউ চলছে। আপনারা শুনলেন চাকরি মেলা থেকে যে বক্তব্য উঠে আসছে, আগামী দিনে যুবকদের যাতে কর্মসংস্থান হয়, বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই বিশেষ উদ্যোগ চাকরি মেলার আয়োজন। বেকাররা খুশি, আশাবাদী চাকরি মেলা থেকে তাদের চাকরি হবে, এমনটাই আশা রয়েছে বেকারদের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।